নোয়াখালীর কোম্পানিগঞ্জের রামপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড মেম্বার আলতাফ হোসেন আজাদকে গণপিটুনি দিয়ে মিথ্যে মামলা সাজিয়ে ও বাড়ির অন্য সদস্যদের বিভিন্নভাবে হুমকি ধমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। বৃহস্পতিবার সকাল 11টায় উপজেলা প্রেস ক্লাবে এসে সংবাদ সম্মেলনে আলতাফ হোসেন আজাদকে নির্দোষ দাবি করেন তার মা, সাবেক রামপুর ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত মহিলা মেম্বার উম্মে কুলসুম সেতারা ও ভুক্তভোগীর স্ত্রী বিবি কুলসুম আক্তার লিপি, বোন জোবাইদা খানম রেহানা। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর মা অভিযোগ করে বলেন, চৌধুরী আলম পরিবারের সাথে আমাদের জায়গা জমির বিরোধে আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও চৌধুরী আলমের পক্ষে গত ৩০ জুন সোমবার সকালে পাশের ইউনিয়নের আব্দুল হাই মেম্বার ২০-২৫ জনের সন্ত্রাসী বাহিনী নিয়ে জমি দখল করতে আসলে আমার ছেলে প্রথমে ফেসবুকে একটি লাইভ প্রচার করে, পরে এই জমি নিয়ে আদালতে মামলা চলমান বলে প্রতিবাদ করতে গেলে সন্ত্রাসীরা তার উপর অতর্কিত হামলা করে এবং দফায় দফায় তার উপর হামলার কথা শুনে তার স্ত্রী ও বোন তাকে উদ্ধার করতে গেলে তাদেরকেও বিভিন্নভাবে আহত করে। এ সময় আব্দুল হাই মেম্বারের ভাই জাহাঙ্গীরের লাঠির আঘাতে আব্দুল হাই মেম্বার নিজেই আহত হয়। এতে তারা আরও ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগের সন্ত্রাসী সহ বিভিন্ন মিথ্যে অপবাদ দিয়ে আহত অবস্থায় কোনো মামলা না থাকা সত্ত্বেও পুলিশের হাতে তুলে দেয় আমার ছেলেকে। আদালতে মামলা চলমান, তাহলে মানে ওরা এসে আমাদের জমিনে ট্রাক্টর দিছে, আমার ছেলেকে বাড়ি থেকে ডাকিয়ে আনি বলছে কি তুমি আজ থেকে আমরা এই জমি আমরা চাষাবাদ করবো, তোমার কোনো কথা না। আমার ছেলে বলছে আমার মামলা আছে কোর্টে, আপনারা কীভাবে ইয়ে করবেন। এই কথা বলার পরে ওর ভাই জাহাঙ্গীর আমার ছেলের মাথার বাড়ি দিচ্ছে। এরপরে ওই বাড়ি আমার ছেলে বসে যাওয়াতে আব্দুলের মাথায় পড়ি, আব্দুলের মাথা আঘাত হয়েছে। এরপরে আমার বউ, আমার জি এরা আসার পরে ওদেরকেও অনেক রক্তাক্ত করছে। আমার ছেলেরে মারধর করে দোকানে নিয়ে বিনা কেসে আমার ছেলেরে থানায় নিয়ে আসছে পুলিশ দিয়ে আনি। আমার ছেলেরে এখানে কোনো চিকিৎসা করা নাই, ২৪ ঘন্টা এখানে রাখছে। এরপরে কোর্টে নেওয়ার পরেও আমার ছেলের কোনো চিকিৎসা হয় নাই। আমার স্বামীরে মারধর করার আওয়াজ শুনি আমি ওইখানে গেছি। যাওয়ার পরে এখন আমাদেরকে অনেক জখম, হাতে শরীরের সমস্ত জখম করে ফেলছে। এখন আমি বাদী হয়ে কেসের জন্য অনেক জায়গায় গেছি, মানে থানা আমাদের কোনো মামলায় নেই, আমাদেরকে হুমকি দিতেছে, বাড়িঘর আমরা থাকতে পেতেছি না। আজাদ মেম্বারের শিক্ষা শুনি ওরা মারতেছে আর দৌড়াই যায়, আমার ভাইয়ের গায়ে উপরে পড়ছি আর ওরা আমারও মারি, কিছু রাখে নাই। জমি নিয়ে বিরোধ, জমি কোর্টে বুঝবে আমার ভাইয়ের কি অপরাধ, আমার ভাই বাধা দিছে আর ওটা কোর্টে মামলা চলতেছে। এখানে কেন আব্দুল্লাহ মেম্বার আসবে? উনি তো তৃতীয় পক্ষ, যাদের সাথে মামলা চলতেছে ওরা আর আমরা বুঝবো, কোর্ট বুঝবে। ভুক্তভোগীর মা ছেলের আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততার বিষয় স্বীকার করে বলেন, আমার ছেলে কখনো কারো কোনো ক্ষতি করেনি, কারো গায়েও হাত তুলেনি, কখনো কাউকে আঘাতও করেনি। ৫ই আগস্টের পর অধিকাংশ মেম্বার পালিয়ে গেলেও আমার ছেলে এলাকায় ছিল, কারণ সে কারো কোনো ক্ষতি করেনি এবং তাকেও কখনো কেউ কিছু বলেনি। গুরুতর অসুস্থ ছেলেকে কোনো প্রকার চিকিৎসা না দিয়ে থানায় ২৪ ঘন্টা আটক রেখে মিথ্যা মামলা সাজিয়ে গ্রেফতার দেখানো এবং বাড়িতে হুমকি ধমকি ও ককটেল ছোড়ার বিষয়ে সেনাবাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন ভুক্তভোগীর মা উম্মে কুলসুম সেতারা ও তার পরিবার। এ বিষয়ে জানতে চাইলে চিকিৎসা না দেওয়ার বিষয়টি মিথ্যে দাবি করে কোম্পানিগঞ্জ থানা অফিসার ইনচার্জ গাজী মোহাম্মদ ফৌজুল আজিম বলেন, মাহবুবুর রহমান নামের এক ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে আদালতে প্রেরণ করা হয়েছে। হুশিয়ার সাবধান, জুতা মারা তালে তালে।